হাসপাতালে চিকিৎসকরা ঠিকঠাক চিকিৎসা পরিষেবা দেন না। চিকিৎসকের বিরুদ্ধে এমনই অভিযোগ হামেশাই তোলেন সাধারণ মানুষ। এবারে জেলায় আসা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও সেই কথা উঠল। কেবল তাই নয়, সরকারি হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও রোগীদের দিয়ে বাইরে থেকে ওষুধ কেনাতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠল সেখানে। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। দুদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখার পরে বুধবার বহরমপুর সার্কিট হাউসে বৈঠকে বসেছিল বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। সেখানে উপস্থিত কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, কমিটির সদস্য মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, জেলা শাসক রাজশ্রী মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সারনাথ সহ ব্লক স্বাস্থ্য আধিকারিকেরা উপস্থিত হয়েছিলেন। চলুন শুনে নেওয়া যাক কি বলেন নির্মল মাঝি। গেলেই যাতে পাওয়া যায় কি কি থার্ড জেনারেশন আছে, ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক আছে, লাইফ সেভিং ড্রাগস আছে, অ্যান্টিস্নেক ভেনাম আছে, অ্যান্টিরেবিস ভ্যাকসিন আছে। হাসপাতালে প্রত্যেকটি হাসপাতালে যাতে ওষুধ যেগুলো পাওয়া যাচ্ছে তার, এবং কোনো চিকিৎসক যাতে, আমরা তাদেরও দু একজনকে আমরা আইডেন্টিফাই করেছি যে হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও বাইরে থেকে ওষুধ আনার জন্য রুগীকে বাধ্য করছে। সেই ব্যাপারটাতে আমরা কঠোর হস্তে আমরা ওগুলোকে করছি এবং তাদের বিরুদ্ধেও পর্যাপ্ত শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে। আমাদের যারা স্বাস্থ্যকর্মী, বিশেষ করে স্ক্যাভেঞ্জার, সিকিউরিটি পার্সোনাল, স্ক্যাভেঞ্জার যারা, তারা যাতে ভালোভাবে কাজ করেন, যাতে ওই 150 জন বরাদ্দ আছে তার মধ্যে 90 জন কাজ করবেন, বাকিরা ফাঁকি মারবেন আর মাস গেলে মাইনে পাবেন, সেটা হবে। আর এবার আপনাদের শোনাবো কমিটির সদস্য তথা মুর্শিদাবাদের বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য। কিছুই হয় না, কিছু নেই। একটা সাব ডিভিশন হসপিটাল, সেখানে জ্বরের পেশেন্ট গেলেও তাকে রেফার করে দেওয়া হয় মেডিকেল কলেজ হসপিটালে। একটা বেডে 3-4 জন করে শুয়ে থাকছে। প্রত্যেকটা হসপিটালে অব্যবস্থা রয়েছে, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই। জেলার মানুষ বাধ্য হয় নার্সিংহোমে ট্রিটমেন্ট করাতে, নাহলে বাইরের রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে। আমি এই হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বারবার বলার পর মাননীয় চেয়ারম্যান তার নির্দেশে এখানে ডেট হয়েছিল, এসেছেন। তারা সেখানে না থেকে প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করছে, এই ব্যাপারটা তো আজকে স্ট্যান্ডিং কমিটিতে এটাও আলোচনা হয়েছে, এর পূর্বেও হয়েছে, কিন্তু কেউ কারো ব্যবসা বন্ধ করতে পারেনি। এবং ডাক্তাররা, সব ডাক্তারই যে সঠিকভাবে হসপিটালে সময় দেয় সেটা এখনো দিচ্ছে না। এর বিরুদ্ধে যদি প্রয়োজনীয় স্টেপ না নেওয়া হয়, পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তো তারা সাহস পাবে এই ব্যবসা করার। হসপিটালের চিকিৎসা বাদ দিয়ে বেসরকারি হসপিটালের চিকিৎসা বাড়ছে কেন? কারণ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই। তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ ধনতেরাসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য। আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না, পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে। সোনার প্রতি গ্রামে 600 টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর 35% পর্যন্ত ছাড়। তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে। আমাদের ঠিকানা বহরমপুর তানিষ্ক, 242 নেতাজি রোড, মহাকালী পাঠশালার বিপরীতে, খাগড়া, বহরমপুর।